أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن الحكيم إنك لمن المرسلين. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. صدق الله العظيم. জবান ছেড়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدقت يا ربنا আমার জীবন তোমারি রঙিন দাও রাঙিয়ে দাও। হীরার আলো পাপের কালো হেরার আলো
পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও চাইনি কিছু তবুও তুমি করলে সবই দান মনের সেথার জুড়ে বাজে তোমার নামের গান সরল সঠিক পথে চালাও আলো তুমি দাও হেরার আলো পাপের কালো হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও তোমার দয়ায় খেয়ে পরে করেছি হাজার পাপ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ অসুর ঝরা মিনতি গো ক্ষমা করে দাও হেরার আলো পাপের কালো হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও আলহামদুলিল্লাহ ঐতিহাসিক পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত ইমানি উন্নয়ন সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা সকলকে আমার অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিছু মানুষের মনে হচ্ছে যে গ্রামের সন্তান দেখেই থাকি কিন্তু অনেকজন আবার ভাবে যে আলোচনা তো কখনো শুনি নাই কথা বলেন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে ইনশাআল্লাহ আজকে আমি সারা বাংলাদেশে আলোচনা করি ইনশাআল্লাহ আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন এই গোরস্থানে শুয়ে আছে আজ থেকে 20 বছর 30 বছর আগে মারা গিয়েছে আপনি কবরের পাশে দাঁড়িয়ে একটু আপনার বাবাকে নাম ধরে ডাকেন তো দেখি সে ওঠে নাকি সম্ভব কথা বলেন আর আজকে আপনি মাহফিলে বসেছেন এই মাহফিল আপনার সব সময় ভাগ্যে জুটবে না এই মাহফিলে বসেছেন আপনি কোরআন থেকে কিছু মুক্তাসার থেকে কথা শুনছেন এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবেন ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ তুমি একে জাহান্নামে দিচ্ছ তুমি জানো না এই মানুষটির একটি আমল তোমার কাছে সবচাইতে পছন্দ হয়েছিল সুবহানাল্লাহ বলেন কোন আমল ওই যে তোমার মনে নাই দিয়ারবাগল একটা মাহফিল হয়েছিল ওই মাহফিলে তোমার বান্দা চুপ মেরে বসেছিল আলহামদুলিল্লাহ চুপ মেরে বসেছিল ওখানে কিছু কোরআন থেকে হাদিস থেকে কথা শুনেছিল সেই জন্য কি মাফ করে দেওয়া যায় না আল্লাহ খুশি খুশি দেখবেন এত গুনাহ করেছে বান্দা সারা জীবন মানুষের গীবত করেছে সমালোচনা করেছে কারণ গীবত যা বাংলার জমিনে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে ফিরেও তাকাবেন না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি যারা গীবত করে সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিক থেকে ফিরে মুখ ফিরাই নেবে কথা বলে ঠিক কি না যে তুই বান্দা হয়ে বান্দাকে দেখে ঘৃণা করছিস তোর দিকে তাকাবই না কথা কয় না তুমি আমাকে ভালোবাসো না তুমি বান্দাকে দেখে ঘৃণা করেছো অধিকাংশ মানুষ আছে মসজিদে নামাজ আদায় করেছে চার স্টলে বসে কথা বলেন ঠিক কি না মাথায় টুপি আছে যত রকমের বকাবাদ্য আছে করেই থাকে আপনাদের এই আমাদের এলাকায় না থাকো আমি যেখানে চাকরি করবেন ও বহুত মানুষ আছে না নাই কথা বোঝেন না কোন দিক দিয়ে মারছি টের পাইছেন তো সব এলাকায় আছে এই জন্য নিজেকে শুধরানোর জন্য আগে নিজের কল্পকে ঠিক করতে হবে ঠিক কিনা আমি নিজেই ভালো না আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহর কদমে সিজদা দিলাম আল্লাহ পাগল হয়েছে তোমার দোয়া কবুল করবে
কথা কয় না কো। আল্লাহ তো এত পাগল, তুমি সারা জীবন মানুষের গীবত করবা, সমালোচনা করবা, আর তোমার জন্য আল্লাহ সওয়াবের ভান্ডার তৈরি করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করছেন, টের পাচ্ছেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, না ভাই ভুল হইছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই, ঘরে ঘরে জ্বালাইতে গিয়ে তো 17 বছর মার খাইছেন। কথা কয় না কো। 17 বছর মার খাইছে, আর কি মার খাবো নাকি? আর কোনো মার খাবার সেট নাই। এখন সংসদে চলতে হবে। কোথায় চলতে হবে? আমার সাথে অ্যাক্টিভ থাকবেন, আলোচনা হবে, আর অ্যাক্টিভ থাকবেন না, ধাপ করে আমি চলে যাবো। কথা কয় না। আমার যুবক ভাইয়ের অ্যাক্টিভ আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা যুবক কারা আছেন হাত তোলেন তো। যুবক যুবক তোলেন, হাত তোলেন। আরে লজ্জা পান, তোলেন হাত। এই যুবকদের কেমন কণ্ঠের আওয়াজ আমি দেখি। লিল্লাহি তাকবীর। ওরে বাপ রে বাপ। এই মুরব্বীর হাত তোলেন, তোলেন হাত। কষ্টই দিয়ে আজকে। লিল্লাহি তাকবীর। মুরব্বীরা ফার্স্ট। আমি দেখতে পাচ্ছি যুবকরা একদমই কম, তারপরেও মাশাআল্লাহ। এবার সবাই একটু হাত তোলেন। যাদের চোখে ঘুম আছে, ঘুম শয়তান একদম লিয়ে উপরে চলে যাবে। কথা কন। আর মহিলারা যারা আছেন, মা বোনরা আছে, তারাও হাত তোলেন। একসাথে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনফাল থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো বলবো, মূল যে টপিকসটা থাকবে, বিষয়টা থাকবে, সেটা হলো পৃথিবীতে মুমিন কারা। এই পৃথিবীতে মুমিন কারা, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণ দিবে। কয়টি গুণ? সবাই কি শুনবো ইনশাআল্লাহ? 5টি গুণ। আর এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3টা পুরস্কার দান করবে। কয়টা? এই 7টা তথ্য আজকে আমরা নিয়ে যাব এবং বাড়িতে গিয়ে আমল করব। আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা যখন আরবি আরোহের ভিতরে রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? এইবার রূহের জগতে সমস্যার একতাবদ্ধ হয়ে আমরা জবাব দিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের আইনদাতা, নিশ্চয়ই আপনি আমাদের পালন করতাম। এইবার রূহের জগতে আমরা কথা দিলাম, সামি'না ওয়া আতা'না, আয় আল্লাহ তোমার কথাগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে মানবো, তোমার হুকুমগুলো মানবো, তোমার আইনগুলো মানবো। আল্লাহর কাছে রূহের জগতে আমরা কথা দিয়ে আসলাম এক, আর দুনিয়ার বুকে আসার পরে কাজকর্মগুলো করলাম আর এক। আপনারা বলেন তো দেখি, আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই? আছে? কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই, ওইটার নাম কি? আসতে বলেন। কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই, ওইটার নাম মুনাফিক। আমরা কি মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই? আমরা যদি মুনাফিক হয়ে দাঁড়াইতে না চাই, মিষ্টির দোকান হয়েছে নাকি হয় নাই? জিলাপির দোকান আছে না নাই? কিছু কিছু মানুষ পালিয়ে চলে গেছে, আবার কিছু কিছু মানুষ ওখানে আড্ডা দিচ্ছে মাগরিব থেকে। কথা বলেন ঠিক কিনা? অথচ এখানে কোরআনের মাহফিল হয়েছে, আপনি মিষ্টির দোকানে আড্ডা দেন, এখানে কোরআনের মাহফিল হয়, আপনি জিলাপির দোকানে আড্ডা দেন। বুঝতে হবে আপনার চাইতে টাটকা মুনাফিক বাংলার জমিনে একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আমি ছোট্ট একটা হাদিস বলবো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 2টা দলে বিভক্তি করা হবে। একটা হলো কোরআনের পক্ষের শক্তি, আর একটা হলো কোরআনের বিপক্ষের শক্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষের শক্তি হবে তারা, আজকে মাহফিলে বসবে যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা। জিলাপির দোকানে আড্ডা দিবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা। বাড়িতে বসে থাকবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা। জিলাপির দোকানে আড্ডা দিবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা। রাস্তাঘাটে এলোমেলো ভাবে না ঘুরে বক্তাদের আলোচনা শুনবে যারা। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা, বাড়িতে ল্যাপের মধ্যে শুয়ে থাকবে যারা। কথা বলেন। কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা, জিলাপির দোকানে আড্ডা দিবে যারা। কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা, রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরবে যারা। কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা, বাংলার জমিনে ক্রিমিনালি করবে যারা। কথা বলেন ঠিক কিনা? ছাড় হবে না। কথা বলেন, কোনো ছাড় হবে না। আপনি বাংলার জমিনে ছাড় পেলেও আল্লাহর কাঠগড়ায় আপনার ছাড় নেই।
কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আপনি যদি কোরআনের বিপক্ষে শক্তি হয়ে যান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার যখন সবাই তোমার জন্য পর হয়ে যাবে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। কিয়ামতের ময়দানে এখন যেমন আমাদের কত হাজার হাজার লক্ষ লক্ষ উপরে সূর্য আছে, একটা রৌদ্রের উপরে যদি আমি আপনি যদি দাঁড়িয়ে থাকি, আমার রৌদ্র সহ্য করতে পারি না, ঘেমে শেন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের ময়দানে মাথার আঘাত উপরে যখন সূর্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাক দিয়ে বলবেন, মালিক আজকে কিয়ামতের ময়দানে কেউ কি বাঁচানোর আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, একমাত্র তোমার আমলই তোমাকে আজকে সাহায্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমল যদি ভালো হয় আপনার জন্য হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে যাদের আমল ভালো হবে তাদের জন্য হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? শুধু জান্নাত নয়, তার চাইতে সবচাইতে বড় জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস। আর আমার আপনার জন্য যদি জাহান্নাম হয়ে যায়, দুনিয়ার বুকে যখন আপনার মা আপনাকে জন্ম দেওয়ার পরে যেমন আপনার দেখভাল করে, আপনার খেয়াল করে, কিন্তু দুনিয়ার বুকে আপনার স্ত্রী আপনার দেখভাল করে, খেয়াল করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে যে স্ত্রী তোমার সঙ্গে 70টা বছর ঘর সংসার করলো, যে স্ত্রী তোমার সঙ্গে 20টা বছর ঘর সংসার করলো, মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কেউ আপনাকে বাঁচানোর থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে পালানোর জন্য চেষ্টা করতে হবে। আজকে মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি পালানোর জন্য চেষ্টা করবা, মাটি খুঁড়ে যদি ওখানে পালানোর চেষ্টা করো, এবং বাংলাদেশে ঠাই হলো না, তুমি যদি ইন্ডিয়া কেউ লুকানোর চেষ্টা করো, তোমার টাইম হয়ে যাবে 9টা 1 মিনিটে। তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে না। পারবে? আপনার স্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। ও টের পাচ্ছেন না? যে স্ত্রীর সঙ্গে 70 বছর ঘর সংসার করলেন, কিংবা 20 বছরই করলেন, একদম যুবতী মেয়ে আপনি বিয়ে করেছেন, 13 বছর 12 বছর বয়স, যখন আপনার স্ত্রীর বয়স হলো 30 বছর 35 বছর কিংবা 25 বছর, আপনি মারা গেলেন, আপনি টের পাচ্ছেন না। 3 মাস 2 মাস পরে আপনার স্ত্রী বিয়ে করবে। কথা কয় না? কথা বোঝেন নাই? সব সাইজ হয়ে যাবে। কথা বলেন, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে সবাই দূর দূর করে পালিয়ে যাবে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না, একমাত্র তোমার আমল হবে তোমার সঙ্গের সাথী। তুমি দুনিয়ার বুকে যতটুকু দান সদকা করে যাবা, মসজিদ মাদ্রাসা এবং এতিমদেরকে খেদমত করে যাবা, ওইটা টুকলা হয়ে যতদিন পর্যন্ত কিয়ামতের ঘন্টা না বাজবে, কবরের মধ্যে কবর থাকবে না, কবরটা হয়ে যাবে তোমার জান্নাতের বাগান। জোরে বলেন মারহাবা। কিয়ামতের ময়দানে তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়ার বুকে তোমাকে ভালো ভালো কাজগুলা করতে হবে। তোমাকে আল্লাহর হুকুম, এই যে কয়েকদিন আগে সবে মেয়েরাজ চলে গেল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজ যদি বান্দা বান্দীদের মধ্যে চালু থাকতো, কেউ কিন্তু কাজকর্মগুলো করতে পারতো না, খানা দানা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত নামাজ যখন আমাদের সামনে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আল্লাহর দরবারে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুসা রে, বারবার আল্লাহর কাছে গিয়েছি, আমি আর যাইতে পারবো না, আমি আর ঘুমাইতে পারবো না, আমি আল্লাহর দরবারে আর দরখাস্ত করতে পারবো না, এই 5 ওয়াক্ত নামাজও পড়বে। মুসা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজও কিন্তু আপনার উম্মতরা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এখন
আমরা এমন মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ি না, কথা বলেন ঠিক কিনা? মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর কত বড় একটা ভারী বোঝা চাপিয়ে দিয়েছে, কথা বলেন। অথচ এই নামাজ হবে আপনার সঙ্গের সাথী, নামাজ হবে আপনার কবরের বাতি। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে এই নামাজ যদি তুমি তোমার সঙ্গের দেহের সঙ্গে যদি তুমি মিলিয়ে নিতে পারো, কিয়ামতের ময়দানে আমি চেষ্টা করি আমাদের মৃত্যুটা হবে সিজদার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুটা হবে রুকুর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুটা হবে মসজিদের আজান শুনতে শুনতে, আমাদের মৃত্যুটা হবে মসজিদে নামাজ আদায় করতে করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই মধুর কালেমা তুমি পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমা যদি কেউ একবার তেলাওয়াত করে সারা দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর এই ছোট্ট একটা আমল করলে তাহলে নামাজ পড়া লাগলো না, কথা কয় না। এটা তো আপনার সাইডের একটি আমল, এটা যদি আপনি চালু রাখতে পারেন, কিছু কিছু আমল আছে এগুলা যদি আপনি চালু রাখতে পারেন, এটা আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য আমরা সবাই জান্নাতি মানুষ, জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। রাগ করছেন নাকি ভাই? আলোচনা চলবে কয়টা বন্ধ ওঠে, বাপরে বাপ সারা রাত। যাই হোক, যারা এলো পাতারে ভাবে ঘোরাফেরা করছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনশাল্লাহ আসলে শীত কিন্তু ওইভাবে নাই, আছে নাকি? নাই, মন ভরে কথা হবে ইনশা। এখন উন্মুক্ত আছে না নাই? আগে আমরা কথা বলেছি, আমার ক্ষেত্রে ঘটেছে। আমি এই ডাটর এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, আমি মাহফিল করতে করতে আমার মাইক এরম ভাবে কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই জালিম শয়তান বাংলার জমিনে আর নেই, কথা কন। যারা এই মাহফিলে এসে বক্তাদের মাইক কেড়ে নিবে, এখন আমরা করতে চাই তুমি আসো, খেলা হবে, কথা কন। আর ছাড় দেওয়া হবে না, হবে কি? আলেমদের প্রতি তুমি যতই অত্যাচার করো না কেন, আলেমরা যদি একবার বাঁকা হয় ওযুবিহীন তোমার জানাজা করানো হবে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? গাদ্দারি কম করে করতে এসো, তোমার তো ক্ষমতা নেই, তোমার একটা সন্তান দুনিয়ার বুকে রেখে গিয়েছো জানাজার করার যোগ্যতা, কথা কন ঠিক কিনা? সন্তানকে বানাইছো ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, সূরা ফাতিহা ঠিকভাবে করতে পারে না, কথা কয় না। আপনি একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে আপনি হাফেজ বানান, যেই সন্তান আপনার জন্য আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়িয়ে বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, যেটা নামাজের মাধ্যমে, নামাজের রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়িয়ে বারবার মুনাজাত করে বলতে থাকবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। এমন একটা সন্তান আপনি বানিয়ে রেখে যান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, কথা বলেন। আপনি এমন একটা সন্তান জন্ম দিয়েছেন, ও সারা দিন খাড়া হয় পিশাব ফেরে, কথা কয় না? ও পিশাব কি করে ফেরতে হয় তাই জানে না। আর নামাজ পড়তে গেলে রুকু দিয়ে আবার আগে সেজদা দেয়। আমার ক্ষেত্রে এই কয়েকদিন আগে আমি পাবনাতে আমার মাহফিল ছিল, যাওয়ার পথে টার্মিনালে এক মসজিদে নামাজ আদায় করলাম। মসজিদে নামাজ পড়তে পড়তে অনেক ভরপুর মুসল্লি, আমি দাঁড়িয়েছি 2 নম্বর কাতারে, আমার পাশে দাঁড়িয়েছে এক মুরব্বী, প্রায় 65 থেকে 70 বছর বয়স হবে। 2 রাকাত নামাজ পড়ে 3 রাকাতে বেড়াই, হুজুর সালাম ফেরে না? সালাম ফেরার মাঝখানে 2 রাকাতের সময় চলে গেছে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অমনি বলে ফেলেছে, ওই যা কি হলো, ওর কি নামাজ হয়? কথা কন। নামাজের মধ্যে যদি গেলে শব্দ করে, কোনো ব্যবহার আপনি যদি কোনো কথা বলে উস্কানিমূলক শব্দ করে তাহলে ওর নামাজ নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে ও বুঝতে পেরেছে হুজুর আমার ধরবি, নামাজ পড়ে সালাম ফেরে তোর মারতে লাগছে। চাচা দাঁড়ান, এই নামাজের মধ্যে কি বললেন? নামাজের মধ্যে তো অনেকগুলি ফরজ আছে, আপনার এইটা আবার কোন ফরজ? হুজুর উদ্দেশ পায়নি, কয়ে ফেলেছে, কারণ চলে গেছে। আমাদের ক্ষেত্রে যেন এমন না ঘটে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজখানাকে
কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের আজকের এই মাহফিল দেওয়ার একটাই উদ্দেশ্য, এটা আমি চালু করেছি, কেউ করে নাই। কারণ আমাদের একটা পারিবারিক গোরস্থান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, ওখানে তো মাহফিল হয়। আমি চিন্তা ভাবনা করলাম, আমার বাবার আগে দাদা, দাদার আগে দাদা, তার দাদার আগে দাদা, তখন কিন্তু কবরস্থান ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে বসে আছি এখানেও কবর থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকল রুহের মাগফিরাতের জন্য আজকে এই দোয়ার মাহফিল। আপনারা কি রাগ করছেন? সকলের জন্য প্রাণ খুলে আজকে শেষ মোনাজাতে দোয়া হবে ইনশাআল্লাহ। সব সময় আমরা সব জায়গায় খরচ করি, টাইম খরচ করি। আজকে যদি একটু কোরআনের মাহফিলের জন্য 20টা মিনিট সময় বেশি দেয়, আমাদের কি লস হবে? কথা বলেন লস হবে? আর যাদের সমস্যা তারা চলে যাবেন ভাই, কোনো সমস্যা নেই। আর মনে করেন হুজুর ঠাইসি ঠুসি বসাইছে, উঠতেও পারতেছে না, পিসাব পায়খানা কি করবো। যাই হোক, যদি জরুরি থাকে যাইতে পারেন ইনশাআল্লাহ। জবান ছেড়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা জবান ছেড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, বলেন তো দেখি কার কথা? আরো জোরে বলেন কার কথা? কোরআনের মধ্যে যদি আল্লাহর কথা হয়ে থাকে, এই আল্লাহর কথা যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, বাংলার জমিনে কিছু কিছু মানুষের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আর যারা জালিম শয়তান, নাস্তিক, বেঈমান, তাদের অন্তর ভয়ে কাঁপে না, ও আরো কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? দেয়ার বাগলে নাই? আছে? দেয়ার বাগলে না থাকলে পাবনায় আছে নাকি? আর পাবনায় যদি না থাকে মেন্টালে ঠিক আছে। কথা কন আমার ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ এই জন্য ডাক দিয়ে বললেন, বান্দারে তোমার অন্তঃকলের মধ্যে আমার ভয় থাকতে হবে, দ্বীনের ভয় থাকতে হবে। যাদের দ্বীনের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তর আর অন্তর থাকে না, তাদের অন্তর ঈমানে বেড়ে যায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের ভাবে তাকে পরীক্ষা করেছিলেন, সব রকমের পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করুন, এই ইব্রাহিমকে পরীক্ষার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, ইব্রাহিমকে তো তুমি তো সব রকমের ভাবে পরীক্ষা করেছো, আমি জিবরাইল এক রকমের ভাবে পরীক্ষা করতে চাই, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু ইব্রাহিমের কাছে যেতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, সব রকমের ভাবে পরীক্ষায় আমি ফেল মেরে গিয়েছি, তুমি কি রকমের ভাবে পরীক্ষা করবা? জিবরাইল ডাক দিয়ে বললেন, মালিক, একটা বার আপনি আমাকে সুযোগ দেন, আমি ইব্রাহিমের কাছে হাজির হতে চাই। সুযোগ দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, ইব্রাহিমের সঙ্গে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকলেন, মালিক,
এই রকম ভাবে যখন ডাক দিয়েছেন, ইব্রাহিম আর জমিনে থাকতে পারে নাই, ইব্রাহিম বেহুশ হয়ে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ আসলো। আসার পর এবার ডাক দিয়ে বললেন, ভাই গো, তোমার বাড়ি কোথায় একটু কি তুমি আমাকে বলতে পারো? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো ইব্রাহিম, আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি তোমাকে আমি আগেই বলবো না, কারণ আমার পরিচয় আমি তোমাকে পরে দেব। এবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ওগো ভাই গো, আল্লাহ রব্বুল আলামিনের নাম তুমি আরেকটা বার উচ্চারণ করো। তখন ইব্রাহিম ডাক দিয়ে, তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের নাম যদি আরেকটা বার উচ্চারণ করি, তাহলে আমাকে তো কিছু বিনিময় দেওয়া লাগবে, তুমি কি দিবা? ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ভাই গো, আমার কাছে হাজার হাজার ভেড়া এবং বকরি আছে, সব কিছু আছে, আমি এখান থেকে অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব। জোরে বলেন মারহাবা। জিবরাইল মনে মনে ভাবলেন, হাজার হাজার ভেড়া বকরি এর ভেতর থেকে যদি আমি একে অর্ধেক দিয়ে দেয়, তাহলে তো আমার কপালই খুলে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মনে হয় আল্লাহর সাথে দুশমনি আছে। কথা কন, দুশমনি আছে? জিকির করতে এত কি প্রণত কেন ভাই? মন খুলে প্রাণ খুলে জিকির করতে ভালো লাগে না ভাই? জিকির করলে কলব পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে সোরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মালিক। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে গেলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম এবার উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, ও ভাই, তুমি আল্লাহ রব্বুল আলামিনের নাম ধরে ডাকছো, আমার তো ভালোই লাগছে, তুমি আরেকবার ডাকো। তখন জিবরাইল বললেন, সুযোগ তো পেয়েই গেলাম। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, এর চাইতে তো আমাকে আমার বিনিময় দেওয়া লাগবে। তখন ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ভাই গো, তোমাকে আমি বিনিময় দেবো, আমার কাছে অর্ধেক যেই ছাগল এবং ভেড়া আছে এটুকু আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে আবার ডাকলেন, নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে আবার জমিনে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ আসলো। আসার পরে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই গো, আরেকটা বার তুমি কি নাম ধরে ডাকবা? এখন আপনারা বলেন, বন্ধু যদি বন্ধুর নাম ধরে ডাকে ভালো লাগে না খারাপ লাগে? যদি 20 বছর 40 বছর পর আপনার বন্ধু যদি বিদেশের মাটি থেকে আসে, আপনি অমনি তাকে জড়িয়ে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বললেন, বন্ধু, তোর সঙ্গে কতদিন দেখা হয় না, এইভাবে জড়িয়ে ধরলেন, অথচ বন্ধুর ভুঁড়ি বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভুঁড়ির সঙ্গে যখন লাগছে আর বলতেছেন যে কি জন্মের খাবার যে খাইছিস এই 20 বছরে, ওই বিদেশের সব চাল তো তোর পেটের মধ্যে ঢুকে গিয়েছে। এই রকম ভাবে যখন ঠাট্টা মস্কারি করছেন আপনার বন্ধুর সঙ্গে, এবার জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ভিতরে, ইব্রাহিম এবং তার আল্লাহর ভিতরে যেমন বন্ধুত্ব ভালোবাসা ছিল, এইরকম ভালোবাসা, অটল ভালোবাসা কারোর মধ্যে ছিল না, একজনেরই ছিল, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এইবার যখন ডাক দিয়ে বললেন, আরেকবার কি ডাকা যায়? তখন বললেন, এর চাইতে তো তোমাকে বিনিময় দেওয়া লাগবে, তোমার কাছে তো কিছুই নেই। এইবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ভাই গো, বুঝলাম না হয় আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই বুঝলাম, সব কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যদি আরেকটা বার আল্লাহ রাব্বুল আলামিনের যদি নাম ধরে ডাকো, তাহলে আমি তোমার কাছে সারা জীবন তোমার কাছে আমি তোমার গোলাম হয়ে যাব, দাস হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন এই কথাটা বললেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো ইব্রাহিম,
তোমার কাছ থেকে যতগুলি ভেড়া বকরি নিয়েছি সব কিছু তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম, কিছুই আমার লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমার পরিচয় শুনতে চেয়েছো, আমার পরিচয় কি? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। জোরে বলেন মারহাবা। পরীক্ষায় ফার্স্ট হয়েছেন না ফেল মেরেছেন? আরো জোরে বলেন। এইরকম পরীক্ষায় ফার্স্ট হওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই জায়গাটাই পরীক্ষায় ফার্স্ট হবেন না, অথচ এই কোরআনের মাহফিলে লোক হয় না। কোরআনের মাহফিলের জন্য 3 দিন 4 দিন ধরে প্রচার করে কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না। আর এই জায়গাটা যদি কোরআনের মাহফিল না হয়ে যদি একটা কনসার্ট হতো, মাইকিং করা লাগতো না, প্রচার করা লাগতো না, মুখে মুখে প্রচার হতো, হাজার হাজার মানুষ নাচ গান দেখতে আসতো। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল এখানে হয়েছে, আপনি কোরআনের মাহফিলে আসেন নাই, কিন্তু কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি পরীক্ষার জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে, পৃথিবীটা হলো গুরুর এবং ধোঁকাবাজ। ওমাল হায়াতুদ দুনিয়া ইন্নামাল মুমিনুনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন তোমার আমলনামা যখন তোমার হাতে এমন তুলে দেওয়া হবে, পড়তে থাকো তোমার আমলনামা, বান্দা ঘুরে ঘুরে দেখবে ওই রে আমার জায়গায় 20,000 টাকা আমার সুদের পারে টাকা ছিল, কত সুদ খেয়েছি। সুদ খেলে গুনাহ হয় না সওয়াব হয়? কথা বোঝেন না? সওয়াব হয় না গুনাহ হয়? জিনা করলে গুনাহ হয় না সওয়াব হয়? এটা তো ভালোই বোঝেন, কিন্তু করেন কে? জিনার সংখ্যা বাংলার জমিনে বেশি না কম? আরো জোরে বলেন। ভালোবাসা দিবস আছে না নাই? আইরে ভাই কি যে ভালোবাসা দিবস! মগার মগির উপরে কোলের উপর মাথাটা দেয় আর বাদাম সিলে সিলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাল তো সব হারাই গেছে দেখছি। জোরে কোন নাউজুবিল্লাহ। মগার মুগির মাথার উপর মাথাটা দিয়ে কিভাবে সুলে সুলে দেয় আর কয় মো খাও, তুমিও খাও, আমারও একটা মুখে তুলে দাও। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসা দিবস আপনি বাংলার জমিনে পালন করেন, কনসার্টগুলো পালন করেন, এগুলা কিন্তু সওয়াব হয় না, এটা হলো গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? ওখানে আপনি গুনাহ তৈরি করেন, আর কোরআনের মাহফিলে আসলে সওয়াব হয়। এই কোরআনের মাহফিল আপনার চোখে পড়ে না, অথচ বাড়িতে কিন্তু অধিকাংশ মানুষ লেপটা মুড়ি দিয়ে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা তুই জানিস না ওই লেপের মধ্যে যদি লেপটা মাথার উপর দিয়ে যে তুই শুয়ে আছিস, এখন যদি মালাকুল মউত যদি তোর সামনে হাজির হয়ে যায়, কেউ কিন্তু তোকে পালানোর জন্য সুযোগ খুঁজে পাওয়া যাবে না, তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কোনো রকমের কোনো মানুষ নেই আপনাকে বাঁচানোর জন্য। যার যখন যেই জায়গায় টাইম হয়ে যাবে, ওই জায়গাটাই মাস্ট বি মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো রকমের কোনো ছাড় নেই, আছে নাকি? মৃত্যুর কাছে সব জায়গায় বাহাদুরি চলে, মালাকুল মউতের কাছে বাহাদুরি চলে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না, কেউ ভাবে চিরকাল রই না। কথা বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ফেরাউনের মতন বাংলার জমিনে যারাই কাজকর্মগুলো করবে, তাকে যেমন চুবিয়ে চুবিয়ে মারা হয়েছিল, বাংলার জমিনে নাস্তিক
দিয়ে চুবিয়ে চুবিয়ে মারা হবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ইতিহাস রয়ে গেছে চিরকাল, ইতিহাস রয়ে গেছে চিরকাল, ফেরাউন চিরজীবী হয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ, বলেন ভালো লাগবে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি রাগ করছেন ভাই? কিছুক্ষণ চলবে, কিছুক্ষণ চলবে, সবাই কি রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আজকে শ্রোতা পাইছি একদম অ্যাক্টিভ, সুবহানাল্লাহ। আজকে শ্রোতা অল্প হতে পারে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? বক্তা আর শ্রোতার মধ্যে যদি আন্তরিকতা ভালোবাসা না থাকে, ও বক্তা সুর দিয়ে কাঁপায় ফেলা দিবে, শ্রোতা খালি জনমের মতন ঘুম আর ঘুম, কথা বলেন ঠিক কিনা? ও আর শোনে কোনো লাভ। আজকে যে বিষয় এনেছি, মুমিন কারা পৃথিবীর জমিনে, এই মুমিনদের মধ্যে যে গুণাবলী, এটা আমরা সবাই শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই কোরআনের কথা দ্বিতীয় নম্বর হলো, দ্বিতীয় নম্বর গুণ যাদের মধ্যে থাকবে, কোরআনের কথা যাদের সামনে উপস্থাপন করা হয়। কোরআনের মধ্যে কার কথা আছে ভাই? আরো জোরে বলেন কার কথা? কোরআনুল সূরাতুল ফাতিহা যখন আপনি তেলাওয়াত করেন, কি সমস্যা ভাই? কোরআনের কথা যখন আপনি মানুষের সামনে উপস্থাপন করেন, নামাজের মধ্যে সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যায়, এখন যদি আপনি ফরজ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, জাসকও আছে, বাসকও আছে, কথা কোন ঠিক কিনা? এখন যদি এর ভিতর থেকে সবাই একতাবদ্ধ হয়ে যখন জামাতে দাঁড়িয়ে গিয়েছে, একজন সারাদিন ভরে পরিশ্রম করে গায়ে দুর্গন্ধ নিয়ে এসে একজন বিএনপির একজন নেতা এসে এখানে পাশে দাঁড়িয়েছে, এখন আপনি কি বলতে পারবেন নাকি গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তুই মসজিদ থেকে বাড়িয়ে যা, কথা বলেন ঠিক কিনা? এমন হবে কি হবে? আরো জোরে বলেন হবে কি হবে? এমন হবে না। কারণ নামাজের মধ্যে যখন আপনি ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে যখন আপনি মসজিদের মধ্যে যখন আপনি দাঁড়িয়েছেন, ডান পাও দিয়ে যখন মসজিদের মধ্যে আপনি আগমন করেছেন, পৃথিবীর কারুর গোলাম নয়, একমাত্র গোলাম হতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলাম বাদ দিয়ে কোনো বাবার গোলাম হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি বাবার কদমে গিয়ে সেজদায় পড়তে পারবেন না, আপনি বাবার কদমে গিয়ে আপনি সেজদায় দিতে পারবেন না, আপনাকে একমাত্র সেজদা দিতে হবে আল্লাহর কদমে। আপনি যখন সেজদারত অবস্থায় বলতে থাকবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে মাফ করো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নামাজের সেজদারত অবস্থায় দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? সেজদারত অবস্থায় দোয়া কবুলের সময়। আর আমরা যখন অধিকাংশ মানুষ আছে খালি সেজদা দেয় আর ওঠে, দেয় আর ওঠে। আমার পাশে একদিন এক মানুষ নামাজে দাঁড়িয়েছে, আমার 2 রিকাত শেষে আর 6 রিকাত হয়ে গেছে। আমি নামাজ শেষ করে বললাম, ভাই আমার 2 রিকাতই হলো না, আপনি 6 রিকাত পড়লেন, কি পড়লেন ভাই? সুবহান রাব্বিল আযীম কি কইছেন? কষ্ট কি ভাই একটু কিছু পারি না, খালি সেজদা দিছি আর রুকু দিছি, কিছু তার বাহানা পারে না। কিন্তু পারে না, তারপর মসজিদে হুজুর আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আমরা শিখিও না, আবার শেখার চেষ্টাও করি না। ওই যে লজ্জা, হুজুরের কাছে যে মাথা নত হবো। আরে ভাই, আপনি শিখলে তো আপনার লাভ, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মধ্যে কার কথা? কোরআনের আয়াতগুলো যাদের সামনে বলা হয়, কোরআনের কথাগুলো যাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের অন্তর ভয় কেঁপে ওঠে এবং ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাওয়াত যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, পৃথিবীর কোন দিকে নজর দেন নাই। বিশ্বনবী খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। আমি এমন একজন ব্যক্তির কাছে আজকে কোরআনের দাওয়াত নিয়ে যাব, এমন একজন ব্যক্তির কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব, কোরআনের দাওয়াত নিয়ে যাব, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তির কাছে আজকে আপনি কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, একটু কি বলা যায়? তখন বললেন, না না না, এখন বলা যাবে না। আমি কোরআনের দাওয়াত দিয়ে যদি সাকসেস হতে পারি, তাহলে আমি বাসায় এসে তখন তোমাকে বলবো। জোরে বলেন মারহাবা। বিশ্বনবী কালেমার দাওয়াত নিয়ে কোরআন বুকে নিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের কাছে, আবু জেহেল ঘরের মধ্যে বন্দী অবস্থায়, আবু জেহেলের ঘরে গিয়ে 3 বার নক করলেন। নক করার পরে আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, তুমি কেন আমার কাছে আসছো? তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, আমি আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, কালেমার দাওয়াত নিয়েছি। একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যখন পড়েছে, আবু জেহেলের একদম মাথা গরম হয়ে গেছে। আবু জেহেল বলছে, ওরে সর্বনাশ, এ তো পুরাই জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত মুসলমানদের মাঝে প্রচার করে দিয়েছেন, যদি প্রচার না হতো আজকে এই কোরআনের মাহফিল হতো না, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগান আজকে হতো না। এই কোরআনের দাওয়াত বাংলার জমিনে মুসলমানদের কাছে গিয়েছে, এই জন্য কিন্তু মুসলমানদের মাঝে এই কোরআনের দাওয়াত ছড়িয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন কালেমার দাওয়াত দিলেন, বিশ্বনবী একটা ঘরের বন্দিখানায় নিয়ে গেলেন। নেমে যাওয়ার পরে ঘরটাকে বন্ধ করে বিশ্বনবীকে এত বড় পরিমাণ আঘাত করেছেন, আঘাত করতে করতে পিঠ দিয়ে দরদর করে রক্ত পড়তেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, চাচা গো, কোরআনের দাওয়াত নিয়ে যখন তোমার কাছে এসেছি চাচা, আজকে তুমি আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসবো না। আজকের মতন তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার চলে যাব খাদিজার কাছে। তখন রক্তাক্ত করতে করতে মাটিতে শুয়ে পড়ছেন। বিশ্বনবী কোন রকম ভাবে চলে গেলেন। যাওয়ার পরে খাদিজার কাছে 3 বার নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় দাওয়াত নিয়ে গিয়েছিলেন? গেলেন ভালো, চলে আসলেন আপনি মন মরা অবস্থায়। পিঠের দিকে তাকিয়ে দেখলো পিঠ দিয়ে দরদর করে রক্ত পড়তেছে। খাদিজা এবার ঘরের ভিতরে গিয়ে গরম গরম পানি ঠেকিয়ে দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এই কোরআনের দাওয়াত আমার চাচার কাছে আবু জেহেলের কাছে নিয়ে গিয়েছি, সে তো কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, ইসলামটা গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই। খাদিজা রে, এই কোরআনের দাওয়াত যখন নিয়ে গেছি, কোরআনের দাওয়াত তো প্রচার করতে দেয় নাই, উল্টে আমাকে আঘাত করে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের দাওয়াত বাংলার জমিনে এসেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন আমাদের কাছে আসবে, এই কোরআন আমরা অন্তর থেকে মেনে নেব। যদি বাধা আসে, যদি বিপদ আসে, বাংলার জমিনে যদি কোনো নাস্তিক বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো নাস্তিকদের আমরা ছাড় দেব না। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। অল্প কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি অল্প কিছুক্ষণের মধ্যেই সেরে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সুন্দরভাবে জানিয়ে দিলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
ভরসা করো কার উপর? মুমিনদের 3 নম্বর গুণাবলী হলো আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। এই আল্লাহর প্রতি ভরসা থাকতে গিয়ে যদি আমাদের বিপদ আসে, বাধা আসে, আমরা মেনে নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন মানুষের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগলেও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাগুলো তুমি আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করো। আর যদি তুমি আমাকে স্মরণ করতে পারো তাহলে আমি তোমাকে উল্টে স্মরণ করব। জোরে বলেন মারহাবা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো সালাত আদায় করতে হবে। কি? আরো জোরে বলেন, কারণ আমি সময় বেশি পাবো না, শর্টে শেষ করে দিচ্ছি। কারণ আমি যে বিষয়ের উপর আলোচনা এনেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে, তাও শেষ হবে না। এই জন্য যদি বেশি রাত করা যায় ফজরের নামাজ আবার হবে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ না হলেও কিন্তু গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো যারা পৃথিবীর জমিনে সালাত আদায় করবে, যারা পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে। আমরা যারা নামাজ আদায় করি না সবাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আপনি নামাজ আদায় করেন, আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনার সন্তান আপনার নাকের পাশ দিয়ে নামাজ আদায় করতে যায়, আর আপনি এমন অকর্মঠ ঢেকিয়ে আপনি বসে বসে সিগারেট টানেন এবং আগরবাতি টানেন। কথা কন ঠিক কিনা? আগরবাতি বোঝেন তো? বোঝেন? খান কয়জন? কজন হাত তোলেন তো। হ্যাঁ বাবা খান। আমার ভাইরা লক্ষ্য করুন, যেই জিনিসটা আপনার খাবার মাকরুহ এবং হারাম, কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা যদি আপনি খান, এই জিনিসটা যদি আপনি পান করেন, আপনার নামাজ হবে না শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার কাছে কিন্তু ফেরেশতাও ঘুরবে না। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, ওরে বাপ রে বাপ, সেই মুখে দুর্গন্ধ, তোর জানি নেব না, যা আজকের মতন মাফ করে দিলাম। কি এমন কথা বলবেন? ও ভয়ে আগে পালাবে। কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো যারা পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে কার কথা আছে? আরো জোরে বলেন। আমরা নামাজ আদায় করব, সব সময় দোয়া করব, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নাও। পৃথিবীর যেখানেই থাকি না কেন, মসজিদে যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কিসের জন্য? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তুমি যেখানে নামাজ আদায় করবা ওখান থেকে তোমার কল্যাণ জারি হয়ে যাবে। যিনি কল্যাণ জারি করে দিবেন তিনি কে? আল্লাহর উপর ভরসা আছে? অধিকাংশ মানুষ আল্লাহর উপর ভরসা নাই, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা ময়রা দেখ কবরের মধ্যে কি আছে, কথা কয় না। ওই যে যারা 20 বছর 40 বছর আগে মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার নাম ধরে কবরের পাশে আপনি ডাকেন তো দেখি, রাত দিন 24 ঘন্টা আপনি ডাকেন, আপনার বাবা সাড়া দেয় নাকি? দিবে? আহারে, এই মৃত্যু আমার আপনার হয়ে যাবে। কেউ মৃত্যু দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন 5টা সাহাবীর সামনে আলোচনা করতেছেন। একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, আপনি কি বলতে পারেন? তখন সাহাবী একজন প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও সাহাবী, এই মৃত্যুটা যারা পৃথিবীর জমিনে দেখেছে, মৃত্যুটা যারা একবার দেখেছে, যারা স্বপ্নের মাধ্যমেও দেখেছে, তারাও আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা দেখে নাই তারা বুঝতে পারবে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় না? আপনি হোন্ডা চালাচ্ছেন, আপনাকে পিছন থেকে ট্রাক মেরে দিল, একদম ফিসেত হয়ে চলে গেল। আল্লাহু আকবার। এমন মৃত্যু হয় কি হয় না? আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মৃত্যু দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, 4 নম্বর গুণাবলী হলো যারা পৃথিবীর জমিনে সালাত আদায় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি একটু খরচ করো আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? এই যে পাশেই কিন্তু মাদ্রাসা আছে, মসজিদ আছে, গোরস্থান আছে, আছে না নাই? ওই কবরস্থানে যখন ডাক এসে যাবে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার মৃত্যুর আগে আপনার নাম ছিল মোহাম্মদ আসলাম শিকদার। ভালো করে খেয়াল করবেন, মৃত্যু এখন আপনার হয় নাই, আপনার নাম ছিল মোহাম্মদ আসলাম শিকদার, অথচ 5 মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে। আপনাকে কিন্তু কেউ আর মোহাম্মদ আসলাম শিকদার বলে ডাকবে না, আপনাকে নাম ধরে ডাকবে মৃত আসলাম শিকদার। কথা বলেন ঠিক কিনা? আপনি 20,000 40,000 টাকা দামের খাটের উপর শুয়ে থাকলেও আপনাকে 5 মিনিটের মধ্যে থেকে আপনাকে ওই খাটের থেকে নেমে দেবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার গায়ে যে পোশাকটা ছিল, লঙ্গির থেকে শুরু করে গাও পর্যন্ত, এই পোশাকের দাম কিন্তু প্রায় 10 থেকে 20,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি মারা যাওয়ার পরে সব কিছু আপনার থেকে খুলে নেওয়া হবে। আপনার লোকের মধ্যে যদি একটা আংটি থাকে, আংটিটাও আপনাকে দেবে না। আপনার গায়ের মধ্যে যদি একটা সুতা থাকে, সেটাও কিন্তু কেটে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই কিন্তু নিয়ে যেতে পারবেন না। আপনি কি একটু চিন্তা ভাবনা করেন, এই যে নতুন হাট মোড়ে কিংবা ঈশ্বরদীর বুকে কিন্তু যে কোনো মানুষের কাফন রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যাবে। 5টা গুণাবলী আপনাদেরকে শুনিয়েছি, 3টা পুরস্কার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন তাদের রবের উপর অত্যন্ত অনেক অনেক সম্মান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের রবের উপর সম্মান আছে না নাই? আমাদের রবের উপর ভরসা আছে না নাই? আমরা কারা কারা রবকে বেশি বেশি ভালোবাসি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হলো ওয়ামা গুফিরাতুন। এই 5 গুণওয়ালা মুমিন যদি কোনো গুনাহ করে, গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? আমরা অনেক গুনাহ করি, গুনার সাগরে হাবুডুবু খাই। কথা বলেন ঠিক কিনা? গুনার দিকে যদি নজর দেই কেউ মাপ পাবো না। ওই গুনাহ যাদের দুনিয়ার বুকে হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই গুনার দিকে নজর না দিয়ে আপনার রহমতের দিকে দৃষ্টি দিয়ে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। 3 নম্বর হলো ওয়ারিজকুন কারীম। এই 5 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটি রিজিক দান করেছেন, যেই রিজিক কখনো কাউকে দেয় নাই। জোরে বলেন মারহাবা। এই রিজিক যাদেরকে দিয়েছে, ওই রিজিক থেকে যারা একটু খরচ করে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদের মধ্যে বাড়িয়ে দিবেন। বলেন তো তিনি কে? আমার ভাইরা, মুমিন যারা পৃথিবীর জমিনে হবে তাদের মধ্যে 5টি গুণ থাকবে। আর 5টি গুণওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়েছেন 3টা। কয়টা? আরো জোরে বলেন। আপনারা কি সবাই মনোযোগ সহকারে শুনছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা পয়েন্ট থেকে, 8টা বিষয় থেকে আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জায়গা এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কই মা বোনদের দান আসছে নাকি? আসছে। আমার ভাইরা লক্ষ্য করুন, মা বোনদের দান আসা পর্যন্ত আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, সবাই কিন্তু আমরা এই পৃথিবীর জমিনে থেকে যাব, কেউ কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এই পৃথিবীর জমিনে যারা আছি, তারা যদি জাহান্নামী হয়ে যায়, তারা কিন্তু যদি জাহান্নামী হয়ে যায়, তাদের জন্য সবচাইতে বড় দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সবাই যখন তুমি জাহান্নামী হয়ে যাবা, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জাহান্নাম দিয়ে দেয়, তাহলে আমাদের জন্য পথ কিন্তু জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুক থেকে যখন তুমি আসবা, তখন তুমি জান্নাতের কাম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য আমরা দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, হুকুম মানবো কার? আরো জোরে বলেন মানবো কার? এই হুকুম মানতে গিয়ে যত বাধা আসুক, বিপদ আসুক,
সব কিছু আমরা মাথা পেতে নেব ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। গটি পানির কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, মজুর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, হয় নাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ওজোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ওজোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। আর একটা বার হোক, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হয় নাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমাদের উপর যত বাধা আসুক, বিপদ আসুক, আমাদের যদি কোরআনের পক্ষে থাকতে হয়, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি কোনো নাস্তিকদের মোকাবেলা করতে হয়, আল্লাহর রাসূলের সম্মান বজায় রাখার জন্য যদি মোকাবেলা করতে হয়, নিজের গায়ে তাজা রক্ত ঢেলে দেব, বাতিলের কাছে মাথা নত করব না, করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, কোরআন আমাদের বুকে আছে, কোরআন মানার জন্য যা যা প্রয়োজন, জীবন দিতে হলে একবার নয়, দুইবার নয়, হাজারবার জীবন দেব। বাংলার জমিনে নাস্তিকদের কাছে মাথা নত করব না, করব না, করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন। এই জন্য আসুন, আর লম্বা কথা নয়, আমাদের এখানে যারা ইমানি উন্নয়ন উপলক্ষে আমরা যুবক সমাজের উদ্যোগে যারা মাহফিল দিয়েছি, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মা বোনরা আছে, সকলকে আমি আহ্বান করছি, কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা আমরা একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল আমরা কুল সূরা 3 বার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এ পর্যন্ত এলোপাতারি যতক্ষণ আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতর থেকে যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমি আপনাদের কাছে
প্রাণ খুলে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া হবে। এই গ্রামের ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা সবাই দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে। আচ্ছা, মা কাদের মারা গেছে? হাত তোলেন তো। মা কাদের মারা গেছে? আল্লাহু আকবার। এই মা আর কখনো পাবেন না। পাবেন কি? কথা বলেন। এই মা কি আর কখনো পাবেন? হাত নামান। এই মা কি আর কখনো পাবেন? মা অনেক বড় একটি সম্পদ জিনিস। এই পৃথিবীর জমিনে যার মা হারিয়েছে সেই ব্যক্তিটাই, সেই সন্তান বোঝে মায়ের কি মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? বাবা কার হারিয়েছে? হাত তোলেন তো। আল্লাহু আকবার, হাত নামান। এই বাবা কি জানেন? আপনি সন্তান, আপনি সন্তানের পেটে আহার দেওয়ার জন্য সেই সকালবেলা আপনি পরিশ্রম করার জন্য জমিনে ছড়িয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? সারাদিন ভরে সন্তানের মুখ দেখেন না, সন্ধ্যার সময় এসে যখন সন্তানের মুখখানা দেখেন, আল্লাহ পাক বলেন ওই সন্তানের মুখখানা দেখার ওসিলা করে আমি ওই বাবার সারাদিনের পরিশ্রমের যেই সোয়াব হয় আর গুনাহ খাতা মাফ করে দিয়ে সোয়াবের নজরানা লিখে দিই। বলে সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আমাদেরকে মা বাবার সম্পদ দিয়েছেন। সেই মা বাবার যাদের দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মহিলার ওখান থেকে অনেকগুলি টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আমার মা বোনদের জন্য দোয়া হবে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা দিয়ার বাখুল ইমানি উন্নয়ন সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জুম সমাজের উদ্যোগে আয় আল্লাহ তাআলা সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার মাহফিল, কোরআনের মাহফিল আয় আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যতগুলি আলোচনা করেছি আল্লাহ তাআলা আমি পর্যন্ত যতগুলি আলোচনা করেছি আল্লাহ ভুল জ্ঞানী করে আপনি ক্ষমা করে দিন। আর যতটুকু সওয়াব দিয়ে থাকেন দোয়া করার আগে কোরআনুল কারীম থেকে কালমা শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েছি আল্লাহ ভুল বান্দি করে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আর যতটুকু সওয়াব দিয়ে থাকো সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াতে সবটুকু আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটি নিস্ত মুমিন মুমিনাত নরনারী তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে যারা পরিমাণ ঈমান নিয়ে 3.5 হাত খবর দেশে ধরা দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলের আরওয়াতে সবটুকু আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী ইমাম আর মনে হয় তাম পৃথিবীর মধু তুমি ওই একটা অক্ষরের মধ্যে তুমি দিয়ে দিয়েছো আল্লাহ। 10টা মাস 10 দিন মায়ের গর্ভের ভিতর থেকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাখি আঘাত দিয়ে কষ্ট দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান যখন দুনিয়াতে আসে নাই, মা হাঁটতে পারে না, চলতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের যত বড় কষ্ট হয়, মায়ের যত কষ্ট হয় সব কষ্ট মেনে নেয়, কিন্তু সন্তানটা পেটের মধ্যে থাকাকালীন মা কষ্ট পায় কিন্তু সন্তানকে কষ্ট পাইতে দেয় না আল্লাহ। আয় আল্লাহ তাআলা সন্তান যখন দুনিয়াতে আসলো কি খাবে কি সমাচার কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না। আয় আল্লাহ তুমি মায়ের বুকের উপরে অনেকগুলি ছিদ্র তৈরি করে দিয়েছো দুধ পান করার জন্য আল্লাহ।
সন্তানটা দুধ তিল তিল করে টুকটুক করে খায় আর সন্তানটা তিল তিল করে বড় হয়। আয় আল্লাহ তাআলা ওই সন্তান যার দুনিয়ায় সন্তান যখন বড় হয় মাকে ছোট্ট একটা কুড়ি ঘরে রাখে, কিন্তু সন্তানটা আর মাকে বুঝতে দেয় না। আমাদের মধ্য থেকে অনেকগুলি সন্তান আছে মাকে এখন দেখতে পারি না, মাকে আঘাত দেই, কষ্ট দেই। কারণ যে ব্যক্তি মাকে আঘাত দেয়, কষ্ট দেয়, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয় না, জান্নাত তার জন্য সঠিক নয়, তার জন্য জাহান্নাম হয়ে যায়। আল্লাহ দুনিয়ার বুকে যার মা জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ হায়াতি তৈয়বা তুমি দান করে দাও। যার মা দুনিয়ায় থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা জানের কবরখানা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী বাবা, আয় আল্লাহ সারাদিন পরিশ্রম করে বাবা যখন সন্তানের সন্ধ্যার সময় মুখখানা দেখে পৃথিবীর সমস্ত কষ্টটাকে ভুলে যায়। আল্লাহ বাবা যখন সন্তানটাকে বুকের মাঝখানে নিয়ে দুই গালে দুইটা চুমু দিয়ে বলে, বাবা সারাদিন ভরে তোমার চেহারা খানা দেখি নাই। আয় আল্লাহ তাআলা বাবা এত পরিমাণ সন্তানকে ভালোবাসতো। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী বাবা দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে, মালিক ওই বাবার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের বড় একটি সম্পদ মা এবং বাবা। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আজকে দোয়ার মাহফিল, আল্লাহ এই বিয়ার বাগুল আনাসে কানাসে যেখানেই কবরস্থান আছে, আল্লাহ যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, আমরা সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আল্লাহ যেসব যুবক ভাইরা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে পরিশ্রম করে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ পরিশ্রম করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার অনেকগুলি ভাইরা কাকারা আল্লাহ টাকা দিয়ে সম্পদ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ যারাই সহযোগিতা করলো আল্লাহ তাদের দানখানাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের পাশেই একটা থানা আছে, আল্লাহ ওসি সাহেব সকালে দোয়া চেয়েছি, আল্লাহ আয় আল্লাহ তাআলা ওসি সাহেবের ছেলের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ আয় আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওসি সাহেবের ছেলেকে আল্লাহ হায়াতে তৈয়বা তুমি দান করে দাও। ওসি সাহেব যে উদ্দেশ্য করে দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্য করে দান করেছি, আল্লাহ যে উদ্দেশ্য করে তোমার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দোয়াখানাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তারা সারা বাংলাদেশে আল্লাহ সকলকে পাহারা দেয়, তাদের খেদমত করে, আল্লাহ যেখানে যে অবস্থায় তারা সহি সালামতে থাকুক না কেন সকলকে আল্লাহ তাদেরকে জায়গা মতন সহি সালামতে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। তাদেরকে দ্বীনের জন্য খেদমত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা সামনে বসেছি, আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সকলকে আল্লাহ সকলের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মা বোনরা এসেছে, আল্লাহ অনেক মা বোনরা এসেছে, আল্লাহ মায়ের জন্য বাবার জন্য হাত তুলেছে, আল্লাহ অনেকগুলি টাকা দান করেছে, আল্লাহ মা বোনদের আল্লাহ দানখানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মা বোনের দানখানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামে আমাদের এই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা গোরস্থান, আয় আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই গোরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা মসজিদটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মসজিদ মাদ্রাসায় গোরস্থানে যেই সব ভাইরা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তাআলা সকল ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে যাচ্ছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া রব তুম আগার করে হুবাদ জুবার কো
जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। আল্লাহ তাআলা আমাদের সামনে যখন মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, শিওরে আল্লাহ পানির জিম্মাদার চলে যাবে, রিজিকের জিম্মাদার চলে যাবে, হায়াতের জিম্মাদার চলে যাবে। কেউ বাঁচানোর জন্য থাকবে না, পানি আহার করার জন্য থাকবে না, রিজিক আহার করার জন্য থাকবে না, হায়াত খোঁজার জন্য কেউ থাকবে না। ওই মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে তুমি কালেমা জারি করে দিও আল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।